আসলে আসলে অনেক অনেক কিছু চোখ খুলেও দিয়েছে এই জ্বর কারণে। তো আর যেটা বদলির বিষয়টা জনপ্রশাসন নিজেই আগেতে এটা তাদের রুটিন ওয়ার্ক ছিল আমাদের জেলা প্রশাসক মহোদয়, সদ্যবিদায়ী জেলা প্রশাসক। আমরা দেখলাম তথ্য উপদেষ্টা বললেন যে এটি মাজার কেন্দ্রিক কোনো ই না, এটা বদলি না। এক্ষেত্রে কি শোনেন, মাজারের যে স্বচ্ছতার প্রশ্নে তিনিও বলেছেন যে কোনো সরকারের কোনো দ্বিমত নেই যে স্বচ্ছতা আনার ব্যাপারে। আমি তো মনে করি এই ধরনের স্বচ্ছতার পদক্ষেপে আমাদের সহযোগিতা করা প্রয়োজন। আমরা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব এবং মাজারের যাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশা, সেটা আমি তো বাইরে ছিলাম, বাইরে থেকে আসার পরে আমরা প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমি কমার্স মিনিস্টারও আমি পার্লামেন্টে পাইছি। আমরা চাইব আমাদের সংশ্লিষ্ট এলাকার এই সিলেটের বিভিন্ন স্টেক হোল্ডার সহ আমরা বসে সিলেটের মানুষের সঙ্গে, সিলেটের সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে আলোচনা করে আমাদের এই পূর্ণভূমি সিলেটের যে শঙ্কা আমাদের জনগণ মনে করতেছে সেটা কাটিয়ে ওঠার জন্য আমরা একটা স্বচ্ছতার একটা পর্যায়ে নিয়ে যাবে। খুব তাড়াতাড়ি এটা হবে, এইটাতে সরকার কোনো চান্স দেবে না কাউকে যে এটা মানুষের আসলে আসলে অনেক অনেক কিছু চোখ খুলেও দিয়েছে এই জ্বর কারণে। তো আর যেটা বদলির বিষয়টা জনপ্রশাসন নিজেই আগেতে এটা তাদের রুটিন ওয়ার্ক এটা করেছেন। এটা হয়তো এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত, কিন্তু আলটিমেটলি এটা আরও আগে হইলেও এটা হইতো, পরে হইলেও এটা হইতো, মানে কাকতলীয়ভাবে অনেক। তবে উনি যেটা আমাদেরকে চোখ খুলে দিয়েছেন, আমরা সেটার সেদিকেই আমরা মোটামুটি জনগণের প্রত্যাশা পূরণে আমাদের সরকারি